আজকে আমরা যাত্রা শুরু করেছি একটু দেরিতে, 8:30টার দিকে বেরিয়েছি মোলে থেকে রাম্মামের উদ্দেশ্যে। 12 কিলোমিটার পথ মনে হয়, তাই তো? 12 কিলোমিটার পথ, কিন্তু কোনো চড়াই না, একদম ফরেস্ট জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সুন্দর রাস্তা, কিন্তু কোনো অসুবিধা নেই। কাল পর্যন্ত আমরা ট্রেক করছিলাম হেঁটে, আর সুকল্প ভট্টাচার্য মানে আমার ওয়াইফ, ওকে আমরা ল্যান্ড রোভারে পাঠিয়েছিলাম, বিকজ অনেকটা হাই ছিল এবং ওর পক্ষে সম্ভব ছিল না। ঠিক আছে, আজ আর কোনো জিপ রুট নেই, আজ টোটালটাই ট্রেক রুট। তাই প্রত্যেকের ব্যাগ রয়েছে কাঁধে, আর প্রত্যেকের আজকে হেঁটে 12 কিলোমিটার কমপ্লিট করতে হবে। ওখানে গিয়ে আমরা ঠিক করব যে আমরা কবে ব্যাক করছি আমাদের বাড়িতে। হ্যাঁ, কারণ আমরা সবাই ব্যস্ত মানুষ, সময় বার করেছি খুব অল্প সময়, তাতেও আমাদের হচ্ছে না, সময় কমিয়ে দিতে হবে মনে হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। ট্রেক রুট খুব সুন্দর, চারিদিকে পাখির ডাক, ছোট ছোট জঙ্গল ঝোপ। আমাদের এই ট্রিপে দুটো আফসোস থেকে যাবে। এক নাম্বার যেটা হচ্ছে আমরা বুদ্ধ, যেটা স্লিপিং বুদ্ধা, সেটা আমরা ক্ষণিকের জন্য মানে আমরা দেখতে পেয়েছি সান্দাকফু থেকে, কিন্তু দেখতে পাইনি, যেটা আমাদের যার জন্য ট্রেক করে এত দূরে আসা আর কি। ঠিক আছে, বাট আর একটা সেটা হচ্ছে পান্ডা, রেড পান্ডা। আমি ভেবেছিলাম যে রেড পান্ডা দেখতে পাবো, বাট না, হলো না সেটা। পুরো যে এলাকাটা আমরা যাচ্ছি সেটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ছে, এবং এখানে শুধু বাঁশ আর বড় বড় এই ধরনের গাছ। মাঝে মধ্যে আমাদের গাছের ওপরের দিকে তাকিয়ে দেখতে হচ্ছে কিছু আছে কিনা।
শুধু বাঁশ আর বাঁশ, ছোট ছোট বাঁশ। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লক্ষ্য রাখছি গাছগুলোতে, যদি দেখতে পাই। একটা তো আমরা জিনিস মিস করে গেছি। আর এই পথটা দিয়ে সচরাচর যায় না, কারণ মোলে থেকে যারা শুধুমাত্র আমাদের রাম্মাম এর পথে যারা যায় তারাই যায়। হ্যাঁ, আই থিঙ্ক পাবো আমরা দেখতে। এইভাবে গাছগুলো রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে। মানে এই ট্রিপটা যেটা আমরা করলাম, এটা নট অনলি ট্রেকিং ট্রিপ, এটা ফরেস্টের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে এত সুন্দর ট্রিপ হলো। অ্যাডভেঞ্চার মানে দারুণ অ্যাডভেঞ্চার। রাস্তাটা যেটা ছেড়ে আসছি সেটা হচ্ছে এটা, যেটা যাচ্ছি সেটা হচ্ছে এটা। আর পাখি তো মানে অসাধারণ অসাধারণ পাখি, তাদের ডাক, ফ্লোরা অ্যান্ড ফনাতে ভর্তি। হ্যাঁ, একটু দেখে নিই গাছগুলো, কত বড় বড় লম্বা লম্বা গাছ। এই যে বাঁশ গাছ। এগুলো পুরো কাঠ দিয়ে রাস্তাটাকে যাতে ভেঙে না যায় সেই ব্যবস্থা করা আছে। এই যে ছোট ছোট বাঁশ, ছোট্ট ছোট্ট বাঁশ, বেশি बड़ो ना। अभी जेम्स भाई ने कहा यहाँ पे थोड़ा रेस्ट लेने के लिए। ज़्यादा खाऊंगी तो মিষ্টি দেখে দাঁতটা করে জয় গুরু জয় বর্ষি ভালো শিখেছে এটা আমি মুখস্থ করিনি। এই মার তুমি দেখাও দেখতাম কিন্তু বিয়ার দেখিনি
এক্ষুনি আমাদের সবার হার্টবিট বন্ধ হয়ে গেছিল। একটা বড় সাইজের শুয়োর, ওয়াইল্ড পিগ যেটা বন্য শুয়োর, সে প্রচণ্ড গতিতে রাস্তা ক্রস করলো। প্রথমে জেমস ভাইয়া ভেবেছিলেন ভাল্লুক, কিন্তু না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও কেন দৌড়ালো ওইভাবে, ওকে না আমাদেরকে না দেখে হয়তো ওকে কেউ তাড়াও করেছিল, এটা হতে পারে। উনি তো জেমস ভাইয়ার কোলে উঠে গেছিলেন। মিনিট কয়েকের মধ্যে জেমস ভাইয়ার কোলে আমাদের সফল পাবি। জানি না এটা কি জিনিস। Bamboo, I think plastic is. Oh God. পাখি দেখছে। জঙ্গল সাফারি হয়ে গেল। তারা এখন কি করবো, বলে এখন ফোনটা রাখো, পরে আমি বন্ধু করে বন্ধু। ভিডিওটা দফার আবার ছেড়ে চলেছিল না। Plantation area. You know the plantation? They have put it this bamboo sticks. Okay. বাতাসে মিশে গেলে তো হবে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক থেকে বলছি। थोड़ा सा पता এটা হচ্ছে আমাদের রুম। এই যে উপরে আছি, এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। হ্যাঁ, কাঠের বাড়ি পুরো। ওইদিকে রিমা, মাম, সুস্মিতা ওদিকে, অঙ্কুর ওদিকে, আর বাইরেটা দেখায় বাইরের কি অবস্থা। বাইরে পুরো এইরকম ওয়েদার হয়ে আছে, এইরকম ওয়েদার হয়ে আছে, আর সাথে শিল পড়ছে। বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির সাথে সাথে শিল পড়ছে।